আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। রব্বুল আলামিন বলতেছে যে অজানা বিষয়টি, আপনার যে অজানা বিষয় আছে জানার জন্য কি করো, হক্কানি রব্বানি আলমের কাছে গিয়ে শরণাপন্ন হয়ে আপনি অজানাটি জেনে নাও। সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর যখন আমি আপনি দরুদ পড়ব না, এমন ইবাদত বন্দেগী করেছি, বন্দেগী করতে করতে আল্লাহ কিন্তু আল্লাহর হাবিবের উপর দরুদ পড়লাম না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বাইনা আদ-দুআউ মাওকুফুন বাইনা আস-সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, আপনি যখন ইবাদত বন্দেগী করবেন আমার রসুলের উপর, আল্লাহর রসুলের উপর যখন দরুদ পড়বেন না, ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তখন বেশি বেশি আমার রসুলের উপর দরুদ পড়তে হবে। সেটা যে কোনো দরুদ হোক, কিন্তু দরুদ ইব্রাহিম আছে, দরুদ উম্মি আছে, আপনার দরুদ সাদাত আছে, দরুদ নূরিয়া শরীফ আছে, দরুদ তাজ শরীফ আছে, দরুদ তুনাজ্জিন আছে, ইত্যাদি যত দরুদ আছে, আপনি যখন ওই দরুদ থেকে যখন দরুদ পড়বেন রসুলের পর, আপনার সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য আমার রসুলের উপর দরুদ শর্ত হবে। সুবহানাল্লাহ। এই গৌসুল আজম মেদুনদারি এই সুন্নিয়তের অবদান আজ রেখেছেন বিদায়ী আমি আজকে আপনাদের সামনে দাঁড় করার জন্য এই গৌসুল আজম মেদুনদারির অবদান, আপনারা এসেছেন, একত্রিত হয়েছেন গৌসুল আজম মেদুনদারির অবদান, এবং যে বা যারা উলামায়ে কেরাম আজ মাঠে ময়দানে তকরীর পেশ করতেছে কোরআনের হাদিসের আকীদার, সেটা গৌসুল আজম মেদুনদারির অবদান। অন্যথায় যদি ত্যাগ স্বীকার না করবে তারা বেঈমানি করবে। কারণ গৌসুল আজম মেদুনদারির অবদান স্বীকার করতে হবে। সুন্নিয়তদের কি করেছে, উনি কি করেছেন, বর্তমান করেছে আওলাদ পাকের মধ্যে, সেটা প্রত্যেকের স্বীকার করতে হবে। অন্যথায় আমরা সেটার হক আদায় হবে না আমাদের। পেয়ারা হাজরিন, গৌসুল আজমের নকশকদম চলে নিজের জীবন এবং রাহবার আলমের নকশকদম চলে আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন। আমি পরিশেষে